দেশব্যাপী গাছে গাছে এখন কাঁচা আম। কদিন পরই দেখা যাবে পাকা আম, আর মে মাস থেকে বাজারে আসতে শুরু করবে জনপ্রিয় এই ফলটি। তবে অনেকে চাইলেও আমের মৌসুম ছাড়া আর আম খেতে পারেন না। পুষ্টি সমৃদ্ধ সুস্বাদু ফলটি সারা বছর কিভাবে ফলানো যায় সেই চেষ্টাই করছে বাংলাদেশ এগ্রিকালচারাল রিসার্চ ইনস্টিটিউট বাড়ি। আর তাদের সে চেষ্টায় এখন বাংলাদেশের সারা বছরই পাওয়া যাবে এই আম। গবেষকদের আশা, সুস্বাদু আম রপ্তানি করে দেশ বিপুল বৈদেশিক মুদ্রা অর্জন করতে সক্ষম হবে। চট্টগ্রাম থেকে মৃন্ময় বিশ্বাসের প্রতিবেদনে বিস্তারিত। বাংলাদেশে ২০০ প্রজাতির আম ফলে। বছরের নির্দিষ্ট সময়ে একই সাথে মুকুল আসে এসব আমের গাছে। তবে এই নিয়মের ব্যত্যয় ঘটিয়েছে বাংলাদেশে গবেষকরা। ২০১৬ সাল থেকে নিরলস চেষ্টায় এখন সারা বছর মিলবে বাড়ি ১১ নামের অতি সুস্বাদু জাতের আম। দেশের যে কোনো এলাকায় আগ্রহী চাষি এই আম ফলিয়ে আর্থিকভাবে বেশ লাভবান হতে পারবেন। এখানে আমার একটা গাছে দেখেন, এই গাছটার বয়স হলো ৫ বছর বা ৬ বছর। এই গাছটা এখন প্রায় আমার এখানে ২ মণ আম হবে। হ্যাঁ, ২ মণ আমের দাম যদি আমি ৩০০ টাকা করে কনভার্ট করি, আমার ১৫-২০ হাজার টাকা একটা গাছ থেকে আসবে, ছোট্ট একটা গাছ থেকে। তো এই গাছটা আমরা সবাইকে দিতে চাই। বাড়ি আম গাছের জন্য বিস্তৃত জমি প্রয়োজন পড়ে না। ছোট্ট জায়গায় লাগিয়ে নিয়ম মতো পরিচর্যা করলে ২ বছরের মধ্যে প্রতি গাছ থেকে বছরে ৩ বার কমপক্ষে ২০০টি করে আম পাওয়া যাবে। আর যাদের প্রয়োজনীয় জমি নেই, তারা অতি সহজেই বাড়ির ছাদে এই আম ফলাতে পারেন বলে জানান বাংলাদেশ এগ্রিকালচারাল রিসার্চ ইনস্টিটিউটের কর্মকর্তারা। আমরা সবাই জানেন এখন আমার সিজন না, কিন্তু আমরা আম পাকা পাচ্ছি। আমরা নভেম্বর আম পেয়েছি, এটার আবার সিজনও আমরা আম পাবো। হ্যাঁ, এখন করলে সুবিধা কি? এই আমটার সুবিধাটা হলো যে কৃষক করলে এই যে অফ সিজন, আমরা একে হলো অফ সিজনে ফল পাচ্ছি। ফল পাওয়ার সাথে সাথে আমাদের পুষ্টির চাহিদাটা মিট আপ হচ্ছে। আর একটা বিষয় হলো যে আমরা ইকোনমিক্যালি লাভবান হব। বর্ষার আগে বাড়ি ১১ আমের চারা লাগানোর উত্তম সময় বলে জানিয়েছেন গবেষকরা। এজন্য আগ্রহী উদ্যোক্তারা সুলভ মূল্যে বাড়ি থেকে এই চারা সংগ্রহ করতে পারবেন। মৃন্ময় বিশ্বাস, এসএটিভি, চট্টগ্রাম।